কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন তো? হ্যাঁ, আমি সেই যোগদর্পণ চ্যানেল থেকে তাপস কুমার সাঁতরা। মনে পড়ছে তো? নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হই আপনাদের সামনে। হ্যাঁ, অবশ্যই ভিডিওর উদ্দেশ্য থাকে আমার ওষুধ ছাড়া সুস্থ হয়ে বাঁচার একমাত্র চাবিকাঠি কি? যোগ দর্পণ চ্যানেল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সঙ্গে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করুন। তাই আসুন না, আমরা অনেকেই বলি কিছু কিছু সময় আছে যেগুলো আমরা দুঃখ পাই, একাকী কাটাতে হয়। কিছু কিছু দুঃখ আছে যা নীরবে সইতে হয়। তাই বলি, যেমন কবিতার কথা আছে, রইব না তো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে। তো আসুন একসঙ্গে আমরা বলি, আর দুঃখ নয়, আর একাকিত্ব নয়। কথাটা সত্যি। তুমি যাকে অন্ধের মতো বিশ্বাস করবে তার কাছেই তোমাকে ঠকতে হবে। এটা একেবারেই সত্যি। সব চাওয়া কখনোই পূর্ণ হয় না, কারণ এটা হলো জীবন। এই পৃথিবীতে সে সবচেয়ে বেশি অসহায় যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, চিৎকার করে কাঁদতে পারে না, শুধু এক টুকরো মৃদু হাসির মধ্যে সব কিছু লুকিয়ে রাখে। কিছু কষ্টের পরিমাণ এত বেশি হয় যে প্রকাশ করা যায় না, কাউকে বোঝানোও যায় না। শুধু নীরবে অশ্রুজল ফেলতে হয়। কিছু কিছু সময় আছে একাকী কাটাতে হয়। জানেন তো, একাকী কাটাতে হয়। কিছু কিছু দুঃখ আছে নীরবে সইতে হয়। আর এমন কিছু মুহূর্ত আছে যখন শত্রুকে সঙ্গী করে নিতে হয়। আর যার ওপর বিশ্বাস থাকে না সে সত্যি বললেও মিথ্যে বলে মনে হয়। আর যার ওপর একবার বিশ্বাস এসে যায় তার মিথ্যাগুলো সত্যি লাগে। এটাই সবচেয়ে বড় ভুল। তাই এমন ভুল কখনোই করা উচিত নয়, কদাচিৎ উচিত নয়। মানুষ নিয়মিত বদলায়, কেউ ভালোবাসায় বদলায়, আর কেউ বা অবহেলায় বদলায়। শত্রু অস্ত্রের আঘাতের চেয়েও প্রিয়জনের আঘাত অনেক বেশি যন্ত্রণাদায়ক। তাই এমন যন্ত্রণা যেন কারো না হয়, কারণ অস্ত্রের আঘাতে দেহ ক্ষত বিক্ষত হয়, কিন্তু প্রিয়জনের আঘাতে হৃদয় ক্ষত বিক্ষত হয়। দেহের ক্ষত মুছে গেলেও হৃদয়ের ক্ষত রয়েই যায়। সহজ সরল মানুষগুলো খুবই ভালো। এরা না পারে কাউকে ঠকাতে, না পারে নিজের স্বার্থ বুঝতে। আর এই ধরনের মানুষগুলোই
সমাজে সবচেয়ে বেশি অবহেলিত হয় এবং ঠকেও বেশি। বিধাতা যেখানে অধিকার বেশি দিয়েছেন, সেখানেই দুঃখ এবং পরীক্ষা অত্যন্ত কঠিন করেছেন। যদি একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন, তবে দ্বিতীয়জনকে বেছে নিন। কারণ যদি প্রথমজনকে ভালোবাসতেন, তবে দ্বিতীয়জনের প্রেমের পড়তে হতো না। পৃথিবীতে অর্থের চেয়ে মানসিক কষ্ট বড়ই কঠিন। অর্থের কষ্ট এক সময় কেটে যায়, কিন্তু মানসিক কষ্ট শুধু বেড়েই চলে। আর এই কষ্ট আপনজনেরাই দিয়ে থাকেন। তাই আপনজনকে বোঝার চেষ্টা করুন। স্ত্রীর মূল্য ঠিক তখনই বুঝবেন, যখন অসুখ হয়ে বিছানায় থাকবেন, তার আগে নয়। তখন স্ত্রী ছাড়া সেবা করার মতো আর কাউকেই পাশে পাবেন না। স্ত্রী হলো স্বামীর জন্য পৃথিবীর সবচেয়ে বড় শোভা কাঙ্ক্ষিত। স্বাস্থ্য এবং টাকা নিয়ে অহংকার করা মোটেও উচিত নয়, কারণ যে কোনো সময় এই দুটো সম্পদ নষ্ট হয়ে যেতে পারে। তাই খেয়াল রাখুন। অহংকার করো নিজের চরিত্র নিয়ে। অহংকার করো নিজের চরিত্র নিয়ে। পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলার জন্য ডিলিট বাটন থাকলেও মানুষের কষ্টটা মুছে ফেলার জন্য আজও ডিলিট বাটন আবিষ্কার হয়নি। কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে নিজেকে একাকিত্ব রাখাই অনেক ভালো। যদি লক্ষ্যে পৌঁছাতে প্রচুর বাধা আসে, তবে বুঝতে হবে পথটা সঠিক। সেই পথ থেকে সরে দাঁড়ানো একেবারে বুদ্ধিমানের কাজ নয়। যে যত রাগ দেখায়, অভিমান করে, তার ভেতরে সবচেয়ে বেশি ভালোবাসা থাকে। তাই যে যত রাগ দেখায়, অভিমান করে, তার গভীরে বেশি প্রবেশ করা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেন জানেন? ভিডিওটি দেখার জন্য, আর সেই সঙ্গে যোগদর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অনেক অনেক শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকা ও সুস্থ থাকার লক্ষ্যে যোগদর্পণ চ্যানেলে আপনি, আমি এবং আমার সঙ্গে আপনার বন্ধুরা একই সঙ্গে আমরা বন্ধু হলাম। তাই বন্ধুত্বর হাত, দুটি হাত বাড়িয়ে দিলাম। সুস্থ থাকতে আমাদের এই কথাগুলো আশা করি আপনাদের লাইফে অনেক অনেক উন্নতি করবে। আমার এই কথা শুধু কথা নয়, গুরুদেব বিশ্বশ্রী মনতোষ রায় যেভাবে আমায় শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা থেকে, গুরুর কৃপা থেকে এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। তাই বলি, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।